অনেক বছর পরে আমি আমার এই বাস্তবিক রূপ দেখতে পাচ্ছি, আর এটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে নারায়ণ। কিন্তু আমি বুঝে গেছি যে আমার এই শরীর নয়, আমার জ্ঞানই আমার প্রকৃত আর বাস্তবিক সৌন্দর্য নারায়ণ। সত্যি কথা ঋষিবর। দেখুন, আপনার এই মহান জ্ঞানের মান রাখতে আমি এই ঘোষণা করছি যে আপনার আর রাজা জনকের বাক্যালাপ অষ্টবক্র গীতা নামে সংসারে প্রসিদ্ধ হবে। এই সংসার গীতার পূর্বে অষ্টবক্র গীতা স্মরণ করবে ঋষিবর। আমি ধন্য হলাম নারায়ণ, আমি ধন্য হলাম নারায়ণ। আপনি তো জানেন যে আমার মুক্তি আপনার সান্নিধ্যেই হওয়ার ছিল। এবারে আমাকে আজ্ঞা দিন। এই সংসার যেন মনে রাখে, যিনি জ্ঞানী তাকে নারায়ণও পুজো করে। তাহলে এবার চলো কানাই, তোমার এই কাজ তো শেষ হয়ে গেল, চলো। না না, এখনই নয়, এখনো একটা কাজ বাকি আছে। এখন আবার কি কাজ বাকি আছে? আপনি রাধাকে একটু ডেকে আনুন। কি এদিক ওদিক তাকাচ্ছেন? ডেকে আনুন। উগ্রপতি কাকা আসতে দেবেন ওকে? নিশ্চয়ই আসতে দেবেন, কেন নয়? কিন্তু আমি ওনাকে কি বলবো? বলুন যে ঋষি অষ্টবক্র রাধাকে ডেকেছেন, ব্যাস। আবার এদিক ওদিক তাকায়, ডেকে আনুন। আরে যখন ঋষি অষ্টবক্র এখানে নেই তখন কি করে বলবো? সেটা আপনি জানেন, আমি জানি, ওনারা জানেন না। এসব নতুন নতুন ফন্দি কোথা থেকে আনো বলো তো? সময় বয়ে যাচ্ছে, আর কখন যাবেন? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। রাধা, ঋষি অষ্টবক্র তোমাকে ডেকেছেন। হ্যাঁ চলো। কাকা, ঋষি অষ্টবক্র শুধু রাধাকেই ডেকেছেন। যদি আপনারাও সবাই যান তাহলে উনি ক্রুদ্ধ হতে পারেন। ও তাই? যেমন ওনার ইচ্ছা। রাধামা, তুমি যাও। কৃষ্ণ, ঋষি অষ্টবক্র কোথায়? উনি মুক্ত হয়ে গেছেন। মুক্ত হয়ে গেছেন মানে উনি যে কাজের জন্য এখানে এসেছিলেন তা হয়ে গেছে, আর কার্য সিদ্ধি হওয়ার পর উনি চলে গেছেন। তাহলে তুমি দাদাকে দিয়ে মিথ্যে কেন বলালে? কেন বলালে যে ঋষি অষ্টবক্র আমার জন্য এখানে অপেক্ষা করছেন, আমায় ডেকেছেন? বলো। এবারে সত্যি কি মিথ্যে কি তুমি কি জানো? সত্যি এটাই রাধা যে এই সংসারের প্রতিটা প্রাণী আমারই অংশ। এবার ঋষি অষ্টবক্র তাই দেখতে গেলে ঋষি অষ্টবক্র এখানেই আছেন, আর এখানে নেই, বুঝলে? কত জটিল উত্তর দাও তুমি। এই প্রশ্ন আর উত্তরের পালা তুমি ছেড়ে দাও রাধা, আর তুমি আমাকে বলো এই কাহিনীর পরের অংশ তুমি শুনতে চাও? তুমি জানো না তোমাকে এই কাহিনী শোনাবার জন্য আমাকে কোথায় কোথায় কি কি করতে হয়? বলো, শুনতে চাও কি না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শুনবো, শোনাও।
একদিকে লক্ষ্মী করছিলেন ধরাকে রক্ষা, আর আরেকদিকে নারায়ণ করছিলেন ওনার লক্ষ্মীর জন্য প্রতীক্ষা। অনেক যুগ ধরে হিরণ্যক্ষ তপস্যা করতে থাকলো, আর ব্রহ্মদেবকে না চাইতেও তার সামনে প্রকট হতে হলো। হিরণ্যক্ষ, বলো তোমার কি বরদান চাই? অমৃত ছাড়া আর যে কোনো বরদান চাও। ঠিক আছে ব্রহ্মদেব, আমি আপনার কাছে একটাই বর চাইব, কিন্তু এর জন্য আমার অনেকক্ষণ সময় দরকার। আমি চাই যে না আমাকে কোনো মানুষ মারতে পারবে, আর না কোনো দেবতা, না সিংহ, না হরিণ, না অশ্ব। হিরণ্যক্ষের বরদান চাইতে অনন্তকাল লেগে গেল। সে ব্রহ্মাণ্ডের প্রতিটা প্রাণীর নাম নিয়ে তার থেকে মৃত্যু না পাওয়ার বরদান নিল। তারপরে যখন তার মনে হলো যে সে ব্রহ্মাণ্ডের প্রতিটা প্রাণী, প্রতিটা লিঙ্গের নাম নিয়েছে, তখন সে থামল। আমি চাই যে এদের মধ্যে কোনো প্রাণী যেন আমাকে বধ না করতে পারে। তথাস্তু। হিরণ্যক্ষ প্রতিটা প্রাণীর নাম নিলেও শুধু বরাহের নাম নিতে ভুলে গিয়েছিল। এই বরদানে হিরণ্যক্ষ সংসারের সবচেয়ে শক্তিশালী অসুর হয়ে গিয়েছিল, যাকে কেউ মারতে পারত না। আমি হিরণ্যক্ষ, অমর, আমি অমর। ব্রহ্মদেবের থেকে বরদান পাওয়ার পরে সবার আগে সে প্রতিশোধ নিতে পৌঁছল ভূদেবীর কাছে। বিষ্ণুর পত্নী হওয়ায় ভীষণ গর্ব না তোর ভূদেবী? এই গর্বর জন্যই তুই আমার হিরণ্যক্ষর বিরুদ্ধে গেছিস। এবার আমি তোকে রসাতলের অতল গভীরে পুঁতে দেব, অন্ধকারে আচ্ছন্ন করে দেব তোকে। আমার প্রতিটা সন্তানের জীবন সংকটে রয়েছে। এটা আমার প্রতিশোধ। দেখি কতক্ষণ ভূদেবী পৃথিবীকে রক্ষা করতে পারে। যখন তার শক্তি শেষ হবে, তখন তার চোখের সামনে তার প্রত্যেকটা সন্তান, মানুষ আর প্রাণীদের বিনাশ হবে। আমি মা এই সংসারের। আমার সন্তানদের বাঁচাতে সম্পূর্ণ শক্তির প্রয়োগ করব। দাও